মানুষ, আমরা তো শান্তিপ্রিয় মানুষ। আমার মুর্শিদ তো শান্তির বাণী প্রকাশ করছে। তার এই যে 60-70টা বছর সে ইমাম মেহেদীর জিন জামানা প্রকাশ করছে, সবসময় সে শান্তির পক্ষে। কিন্তু আমরা তো সেই সেই শিক্ষায় শিক্ষিত, আমরা সেই শান্তিপ্রিয় মানুষ, আমরা তো আর কিছু করি নাই। ওরা ইট দিয়ে পাথর দিয়ে মারলো, ওরা আমার যে দাঁত পড়ে গেছে, দেখছেন দাঁত অনেক পড়ে গেছে। পরে আমি পড়ছি, পড়ার পরে আমার কুত্তার মতন ওরা পিটেছে, আমার এই ডাইন সাইডটা বাক করে দিছে, একেবারে আমি পেলে গেছে, আমার এই সাইডটা রক্ত। পরে আবার উঠায় আমার বসাইছে, বসায় মাথার উপরে বাড়ি দিচ্ছে, আবার উপরে গেছি, আবার ওরা আমার পিটেছে, যে যাচ্ছে সেই পিটেছে। আমার কাছে কথা হলো যে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, সত্যটা প্রকাশ করেন, সত্যটা আপনার মানুষকে জানান। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস, উনি একজন বিশ্ব নন্দিত লোক, উনি একজন বিশ্ব নন্দিত মানুষ, বিশ্বে ওনার অনেক নাম সম্মান আছে, উনি একজন নোবেলপ্রাপ্ত লোক। বাংলাদেশের 18 কোটি মানুষ ওনাকে এই বিশ্বাস করে ওনাকে বাংলাদেশের দায়িত্ব দিছে। সেই দায়িত্ব থেকে উনি সোনার বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে মানুষ ওনাকে বসেছে, সেটা যেন উনি করে। এটা জঙ্গিবাদের দেশ থেকে যেন মুক্তি করে, জঙ্গিবাদ দেশের যেন নির্মূল করে, এটাই আমার কাছে তার কাছে চাওয়া। এবং আমার যে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য আমার আপন ভাতিজা যে নিহত হয়েছে, তার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমরা তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে আমরা সঠিক বিচার চাই। কোন রকম যেন কোনো মিথ্যার আশ্রয় না নেওয়া হয়, কোন রকম যেন কোনো সাদা মানুষের, কোনো সুন্দর মানুষের যেন কষ্ট না দেওয়া হয়। যারা দুষ্কৃতকারী, যারা হামলাকারী, তাদের যেন শাস্তি দেওয়া হয়, এটাই আমার চাওয়া।